ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আজকে আমরা 17th এবং 18th অগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব ফ্রম ত্রিপুরা অ্যান্ড দেন ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া। ঠিক আছে, তার আগে বলতে চাইছি যে তোমরা সবাই জানো আমাদের রামানুজনস ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামসের আগরতলা ব্রাঞ্চের ওপেনিং হচ্ছে আগামীকালকে, যেই কারণে প্রচুর ব্যস্ততা। আমরা প্রত্যেক দিনের ক্লাস যেটা আমরা রেগুলার নিয়ে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটা আমরা করতে পারছি না। তাই আমরা ডিসিশন নিয়েছি নেক্সট 2 উইকস আমরা 2 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে একদিন ক্লাস নেব। ঠিক আছে, এটা ছিল আজকের আপডেট। আমরা এবার সরাসরি টপিকের দিকে চলে যাচ্ছি। আজকের প্রথম টপিক, আমাদের নিউ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু likely to visit Tripura on September 9 to 10। কিওয়ার্ডগুলি দাগিয়ে যাচ্ছি, আজকে অনেকগুলো নিউজ আছে আমাদেরকে কভার করতে হবে উইদিন 15 to 20 মিনিটস। সেপ্টেম্বরের 9 থেকে 10 তারিখ দ্রৌপদী মুর্মু ত্রিপুরাতে ভিজিট করবেন। রিসেন্টলি ডিউরিং 4 days visit to New Delhi, Tripura Chief Minister Dr. Manik Shah met with newly elected President of India at Rashtrapati Bhavan. During the meeting, Dr. Shah invited Murmu. এটা হলো ব্যাপার। As part of this invitation by the Chief Minister, Dr. Shah, to the President of India, the good office in New Delhi sent a letter to the Chief Minister's office today and mentioned about the visit of Murmu in the state for 2 days. ঠিক আছে, 2 দিনের জন্য আমাদের দ্রৌপদী মুর্মুর ভিজিট করবেন ত্রিপুরাতে, এই সম্বন্ধে একটা লেটার ইস্যু হয়েছে চিফ মিনিস্টারের অফিসে। ঠিক আছে, এখন এখানে আরেকটা টপিক আছে, প্লাটিনাম জুবলি of Maharaja Bir Vikram College will be celebrated on the occasion of 75 years through various programs from September 5 to September 9। তো এখানে যদি আমি বলি এমবিপি কলেজের প্রতিষ্ঠা কবে হয়েছিল, এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল, কোন সালে, তুমি দেখতে পাচ্ছ 75 ইয়ার্স হয়েছে। তো 75 ইয়ার্স আমাদের এবার ইন্ডিপেন্ডেন্স ডেও হয়েছে, কমপ্লিট 75 ইয়ার্স হয়েছে। তার মানে এমবিপি কলেজ স্থাপন হয়েছে 1947। ঠিক আছে, তো এই কথাটা বলার জন্যই এই টপিকের এটা কিওয়ার্ড হিসেবে আমি দাগিয়ে নিলাম। আর বাকি কিওয়ার্ড হচ্ছে যে আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট মুর্মু ত্রিপুরাতে ভিজিট করবেন। ঠিক আছে, ফ্রম সেপ্টেম্বর 9 to 10। ওকে, আমরা যাচ্ছি নেক্সট টপিকে। ফরেন ট্রেড বিটুইন বাংলাদেশ অ্যান্ড ত্রিপুরা increased by 158%, claims Tripura's Commerce Secretary অভিষেক চন্দ্র। এখান থেকে এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমি এই কারণে যোগ করেছি, তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ আর ত্রিপুরার ট্রেড রিলেশন, কমার্স রিলেশন, এই যে ট্রেড রিলেশনটা আমরা ডেসক্রিপটিভ ওয়েতে দেখব, যাতে মেইনসে যদি কোয়েশ্চেন আসে যে হোয়াট আর দ্য প্রেজেন্ট স্ট্যাটাস of trade relation between Bangladesh and Tripura, যাতে আমরা আনসার করতে পারি। তো the foreign trade between Bangladesh and Tripura has increased by 158% in the last 4 years, while the trade was rupees 390.68 crore in 2017-18 during the leftist regime, and now it has increased to 1008.40 crore in 2021-22 fiscal year। ঠিক আছে, মোদ্দা কথা আমি কিওয়ার্ডগুলো দাগিয়ে নিচ্ছি। এটা ছিল 2017-18-এ, এটা হয়েছে 2021-22-তে। বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে ট্রেড রিলেশন, ফরেন ট্রেড। ঠিক আছে, ট্রেড উইথ বাংলাদেশ ইজ মেইনলি থ্রু 8 ল্যান্ড কাস্টমস স্টেশনস। 8টা ল্যান্ড কাস্টম স্টেশনের মাধ্যমে এই ট্রেড হয়ে থাকে, অ্যান্ড 1 ইন্টিগ্রেটেড চেকপোস্ট ইন দ্য স্টেট। অলসো কমার্শিয়াল রিলেশনস বিটুইন have been established with Bangladesh through 2 border হাটস। কোথায় বর্ডার হাটগুলি আছে, শ্রীনগর এবং কমলাসাগর। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলি আমি এখানে হাইলাইট করছি। 1 ইন্টিগ্রেটেড চেকপোস্ট আর 2 বর্ডার হাটস, একটা শ্রীনগর, একটা কমলাসাগর। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। ত্রিপুরা সিএম সিক্স সেন্টার সাপোর্ট টু সেট আপ ক্রিটিক্যাল কেয়ার ব্লকস। এটা হচ্ছে কিওয়ার্ড ইন 8 district hospital. Union Health and Family Welfare Minister Dr. Mansukh Mandavia
on Tuesday held a high-level meeting with the chief ministers and health ministers of various states of the country through video conference. এই মিটিংয়ে আমাদের রাজ্যের চিফ মিনিস্টার ও শামিল হয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রম সেক্রেটারিয়েট, ঠিক আছে। দ্য ভার্চুয়াল মিটিং মেইনলি রিভিউড দ্য ন্যাশনাল হেলথ মিশন প্রাইম মিনিস্টার, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, কিছু কিওয়ার্ড পাওয়া যাবে এখানে। দ্য ভার্চুয়াল মিটিং মেইনলি রিভিউড দ্য ন্যাশনাল হেলথ মিশন, এটা সম্বন্ধে আমাদের জানা উচিত। Prime Minister Ayushman Bharat Health Infrastructure Mission, funds allocated to states as grants in 15th Finance Commission, Ayushman Bharat scheme, progress of states on precautionary doses in COVID vaccination and future action plans. তো এগুলির মধ্যেও আমরা কিছু ইম্পর্টেন্ট দাগিয়ে নিচ্ছি। ন্যাশনাল হেলথ মিশনটা ইম্পর্টেন্ট, আয়ুষ্মান ভারত স্কিমটা ইম্পর্টেন্ট, 15th ফাইন্যান্স কমিশনটা কি আমরা একটু দেখে নেব, এটা আমরা যে গুগল করে দেখে নেব পার্সোনালি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লকস 8টা ডিস্ট্রিক্ট হসপিটালে স্থাপনের জন্য চিফ মিনিস্টার আর্জি জানিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে ফর দ্য সেক অফ হেল্প। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। নেক্সট টপিকের যে হেডলাইন সেটা হচ্ছে ফার্স্ট ট্রায়াল রান, খুবই ইম্পর্টেন্ট। First trial run of transit cargo reaches Tripura via Bangladesh মংলা পোর্ট। বাংলাদেশের মংলা পোর্ট হয়ে ত্রিপুরাতে পৌঁছেছে। এসে কি ফার্স্ট ট্রায়াল রান অফ ট্রানজিট কার্গো, ব্যাপারটা কি? দ্য ফার্স্ট ট্রায়াল রান ওয়াজ কমপ্লিটেড অন July 23, 2020. As per the agreement to resolve any issues in the transportation of goods in this route, the second trial run began on August 5, 2022 from Kolkata, যেটা এসে পৌঁছেছে বর্তমানের, এটাই আমাদের নিউজ। এখন বলতে পারো যে এখানে বলছে ফার্স্ট ট্রায়াল রান, আর এখানে আবার ফার্স্ট ট্রায়াল রান ওয়াজ কমপ্লিটেড অন July 23। ব্যাপারটা হচ্ছে কি, এটা ফার্স্ট ট্রায়াল রান হবে না, বেসিক্যালি এটা ছিল মানে কোনো ইস্যুস যদি থাকে সেটা আইডেন্টিফাই করার জন্য এবং সেটা রিজলভ করার জন্য যে ফার্স্ট রানটা নেওয়া হয়েছিল সেটা ছিল July 23, 2020-তে, ঠিক আছে। এখন সব ইস্যু সলভ হয়ে গেছে ফাইনালি। যে ফার্স্ট ট্রায়াল রান আফটার সলভিং অল দ্য প্রবলেমস, যে ফার্স্ট ট্রায়াল রানটা হয়েছে সেটা স্টার্ট হয়েছিল কলকাতা থেকে কত তারিখ? আগস্টের 5 তারিখ, ঠিক আছে। অ্যাজ পার্ট অফ দ্য বাইলেটারাল এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ টু ইউজ Chittagong and Mongla ports for transporting essentials, the first trial run of transit cargo from Bangladesh Mongla port accomplished successfully on Tuesday. একই কথা আবার লিখেছে, ঠিক আছে। এখন এই ইয়েতে কে উপস্থিত ছিলেন? এই যে প্রতিমা ভৌমিক, মন্ত্রী প্রতিমা ভৌমিককে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্টার প্রতিমা ভৌমিক ওয়েলকাম দ্য ভেহিকল অ্যাট ত্রিপুরাস Srimantapur integrated land port under Sipaijala district covering over 300 kilometers distance. তো এখানে যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে যে ত্রিপুরাতে কোন দিকে এন্ট্রি হয়েছে যদি জিজ্ঞাসা করে, শ্রীমন্তপুর ইন্টিগ্রেটেড ল্যান্ড পোর্ট। কে উপস্থিত ছিলেন? মন্ত্রী প্রতিমা ভৌমিক। কবে স্টার্ট হয়েছিল? August 5, 2020 ফ্রম কলকাতা। কোন দিকে আসবে? মংলা এয়ারপোর্ট হয়। চিটাগং এবং মংলা এয়ারপোর্টকে ইউজ করার জন্য ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছিল, অ্যাকর্ডিং টু দিস এগ্রিমেন্ট এই ট্রায়াল রানটা কমপ্লিট হয়েছে রিসেন্টলি অ্যান্ড ভেরি রিসেন্টলি। আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে। সিএম ইনোগ্রেটস স্টেটস ফার্স্ট ওমেন রান এগ্রি সাবডিভিশন। তো আমরা এখানে যেটা মনে রাখবো, এটা তো নিউজ, আমরা মনে রাখবো ত্রিপুরার ফার্স্ট ওমেন রান এগ্রি সাবডিভিশনটা কি? আনসার হচ্ছে কোথায় কোথায় আনসারটা? আচ্ছা, in another step towards women empowerment, Chief Minister Dr. Manik Shah on Wednesday inaugurated the office of the first women run Tepania Agricultural Subdivision. Now this women run agri subdivision has started its functioning with one agri sector, Bagma, 7 TBLW stores, 19 gram panchayats and 19 more wards for Udaipur municipal body. এটা এত ইম্পর্টেন্ট নয়, যেটা মনে রাখতে হবে তেপানিয়া এগ্রিকালচার সাবডিভিশন ইজ দ্য ফার্স্ট ওমেন রান এগ্রিকালচার সাবডিভিশন ইন ওয়্যার? ইন ত্রিপুরা, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। সিএম ইনোগ্রেটস অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল, ঠিক আছে। ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সেটা বলছি।
The much awaited Albert Ekka War Memorial has been inaugurated by Chief Minister along with a host of dignitaries and with the son of Lance Nayak Albert Ekka. এখন কোয়েশ্চেন আসতে পারে যে অ্যালবার্ট এক্কাটা কে? রিমেম্বারিং ল্যান্স নায়ক অ্যালবার্ট এক্কা who saved Agartala from Pakistan during 1971. মনে রাখবে during 1971. Chief Minister after paying floral tributes to the great son of the country in his inaugural speech highlighted the bravery of Albert Ekka. তো আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে সেনানায়ক অ্যালবার্ট এক্কা কে ছিলেন? who saved Agartala from Pakistan when 1971 এর যুদ্ধের সময়। এই প্যারাগ্রাফটা পড়ছি, লাস্ট প্যারাগ্রাফটা। It may be recalled here that the battle which safeguarded Agartala took place near Gangasagar railway station 7 km from the state capital in 1971. Alan Ekka was posthumously awarded India's highest gallantry award, the Paramveer Chakra. Posthumously means মৃত্যুর পরে যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, posthumously অ্যাওয়ার্ড বলা হয় তাকে। ইন্ডিয়াস হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হয়েছিল পরমবীর চক্রা। এটাও আমরা হাইলাইটার দিয়ে হাইলাইট করে নেব। বাস এই কিওয়ার্ডগুলি এই টপিক থেকে আমরা মনে রাখলেই চলবে। আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। ত্রিপুরা গভর্নমেন্ট রিকগনাইজেস উত্তর মজলিশপুর অ্যাজ তিরঙ্গা ভিলেজ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে খুব বেশি কিছু মনে রাখতে হবে না, মনে রাখতে হবে তিরঙ্গা ভিলেজ কাকে, মানে কোন ভিলেজকে রিকগনাইজ করা হয়েছে অ্যাজ এ তিরঙ্গা ভিলেজ। আনসার ইজ উত্তর মজলিশপুর, অ্যান্ড দিস ইজ ফ্রম কয়, আই থিঙ্ক জিরানিয়া। ওকে, তো the Tripura government has designated Uttar Majlishpur hamlet of Zirania as Tiranga village in recognition of its comprehensive depiction of India's freedom warriors via magnificent paintings. তিরঙ্গা ভিলেজ উপাধি দেওয়া আছে কোন ভিলেজকে? উত্তর মজলিশপুর। এটা কোথায়? জিরানিয়াতে। ঠিক আছে, আমরা এটা হাইলাইট করে নেব, উত্তর মজলিশপুর হাইলাইট করে নেব, তিরঙ্গা ভিলেজ হাইলাইট করে নেব। ঠিক আছে, বিকজ অফ দ্য ডেপিকশন, মানে বিবৃতি দেওয়া, মানে কি বলবো, উপস্থাপন করা ম্যাগনিফিসেন্ট পেন্টিংস অফ ইন্ডিয়াস গ্রেটেস্ট ফ্রিডম ওয়ারিয়ার্স। ডিউ টু দ্যাটস রিজন the Uttar Majlishpur of Jirania has been recognized as Tiranga village. Okay, next topic এ যাচ্ছি। ত্রিপুরা থেকে ICFI to ink pact with USA based university for faculty and student exchange programs. এটা আমি নিয়েছি, not so much important but you should have some knowledge about this also. Tripura's ICFI University and USS University of Denver in Colorado will soon ink a memorandum of understanding, that is MOU, for faculty exchange. কিসের জন্য? ফ্যাকাল্টি এক্সচেঞ্জ জন্য, স্টুডেন্ট এক্সচেঞ্জের জন্য। ঠিক আছে, মনে থাকবে কার সঙ্গে? ICFI এর সঙ্গে, USA বেসড কোম্পানি, USA বেসড ইউনিভার্সিটি। ঠিক আছে, ফর ফ্যাকাল্টি এক্সচেঞ্জ অ্যান্ড স্টুডেন্ট এক্সচেঞ্জ। এটা ছিল আজকের ত্রিপুরার লাস্ট টপিক। আমরা এখন যাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়ার ফার্স্ট টপিক। অরুণাচল প্রদেশ লঞ্চেস, খুবই ইম্পর্ট্যান্ট, মেডিসিন ফ্রম দ্য স্কাই। যদি তোমাকে জিজ্ঞাসা করে মেডিসিন ফ্রম দ্য স্কাই হ্যাভ লঞ্চ ইন হুইচ স্টেট, আনসার উইল বি অরুণাচল প্রদেশ। তো আমরা হেডলাইনের মধ্যে আমরা কোয়েশ্চেন এবং আনসার তৈরি করতে পারছি। অরুণাচল প্রদেশে রিসেন্টলি ড্রোন নিয়ে অনেকগুলো প্রজেক্ট চলছে। আমরা গতদিনে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি, দেখি ডিটেলসে কে লেখা আছে। অরুণাচল প্রদেশ on Monday launched medicine from the sky, an initiative to deliver vaccines and medicine to distant and remote places in the state through drones. The launch of the program was marked with delivery of the first sortie of medicine from Sepa to Chiangtaju in East Kama. এখানে সাম ডিটেলস দেওয়া আছে যেটা আমাদের কাজে খুব আসবে না, আমাদের যে কাজে আসবে কিওয়ার্ডগুলো হচ্ছে মেডিসিন ফ্রম দ্য স্কাই ইন হুইচ স্টেট, আনসার ইজ অরুণাচল প্রদেশ। আর অরুণাচল প্রদেশের চিফ মিনিস্টারের নাম কি? প্রেমা কান্ডু। চলে যাচ্ছি নেক্সট টপিকে।
Second Nagaland Olympic and Paralympic Games 2022 football event kicked off today at Indira Gandhi Stadium in Kohima. In presence of Advisor of Youth Resources and Sports, E.R. Zali Neika as its special guest. Addressing the ceremony, Neika asserted that Nagaland Olympic and Paralympic Games symbolizes the unity of athletes coming from every corner of the state to showcase their love from the games. So, the purpose of including this particular news in our today's current affairs class is that second Nagaland Olympic and Paralympic Games 2022 will start very soon. Where is Kohima, that is Nagaland. In নামের মধ্যেই আছে ওয়ার্ডটা, নাগাল্যান্ড ওয়ার্ডটা, ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট না, শুধু একটা সার্বিক নলেজ যাতে আমাদের তৈরি হয় যে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে কী চলছে, তার জন্য এটা অ্যাড করা। নাগাল্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ই-ট্র্যাক, এটা আবার ইম্পর্টেন্ট। কোন রাজ্যে ই-ট্র্যাক চালু করা হয়েছে যদি জিজ্ঞাসা করে, আনসার হবে নাগাল্যান্ড। লঞ্চড পারপাস টু ইমপ্রুভ অফিসিয়াল কোঅর্ডিনেশন অ্যান্ড ডিসেমিনেট ক্রুশিয়াল ইনফরমেশন। তো দ্য সিইও অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ নাগাল্যান্ড Lamthemshi Zamir today launched the e-track application, an online platform developed to improve official coordination and disseminate crucial information. আর এখানে e-track এর মানেটাও দেওয়া আছে। e-track stands for electronic transportation, reception, accommodation and communication। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট যে e-track এর মানে কি, ইলেকট্রনিক ট্রান্সপোর্টেশন, রিসিপশন, অ্যাকোমোডেশন অ্যান্ড কমিউনিকেশন। তো কিওয়ার্ডগুলি যদি আমরা হাইলাইট করি, প্রথম কিওয়ার্ড হবে ই-ট্র্যাক। ই-ট্র্যাকের পারপাস হচ্ছে টু ইমপ্রুভ অফিসিয়াল কোঅর্ডিনেশন। কোথায়? নাগাল্যান্ডে। ই-ট্র্যাকের স্ট্যান্ডস ফর হোয়াট? ইলেকট্রনিক ট্রান্সপোর্টেশন, রিসিপশন, অ্যাকোমোডেশন অ্যান্ড কমিউনিকেশন। ওকে, স্লাইটলি মনে রাখলেই হবে যে ই-ট্র্যাক এই অ্যাপ্লিকেশনটা, ই-ট্র্যাক এই যে অ্যাপ্লিকেশনটা কোন স্টেটে লঞ্চ হয়েছে, আনসার হবে নাগাল্যান্ড। যাচ্ছি নেক্সট টপিকে। অরুণাচল প্রদেশ থেকে নিউজটা আসছে, জিরো মিউজিক ফেস্টিভ্যাল। তো কোয়েশ্চেনটা তৈরি হয়ে গেল, জিরো মিউজিক ফেস্টিভ্যাল ইজ রিলেটেড টু হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? আনসার ইজ অরুণাচল প্রদেশ। এটা কবে থেকে স্টার্ট হতে যাচ্ছে? ফ্রম দ্য কামিং সেপ্টেম্বর 29। Following a hiatus of 2 long years, the 9th edition of the coveted Zero Music Festival 2022 is all set to kick off from September to 29 October 2022 amid the entrancing town of Zero Valley. তো আমাদের মোদ্দা কথা হলে জিরো মিউজিক ফেস্টিভ্যাল কারেন্ট নিউজে থাকবে। এটা কোন স্টেটে হয়? অরুণাচল প্রদেশে হয়। কবে থেকে হবে? সেপ্টেম্বর 29 থেকে। দ্যাটস অল। আমরা যাচ্ছি নেক্সট টপিকে। Recently, FIFA has banned AIF, All India Football Federation, সবাই জানো। তো এটা নিয়ে রিসেন্টলি মন্তব্য করেছেন কে? বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়াকে সবাই জানো। বাইচুং ভুটিয়া ইজ এ রিনাউন্ড ফুটবল প্লেয়ার অফ ইন্ডিয়া, ঠিক আছে। হি কলস দিস ডিসিশন অ্যাজ আনফর্চুনেট অ্যান্ড টাফ ডিসিশন। তো এখান থেকে আমরা আরেকটা নিউজ পেয়ে যাচ্ছি যে ফিফা তাকে ব্যান করেছে AIFF-কে। The former Indian football team skipper and renowned footballer Baichung Bhutia has strongly reacted to the suspension of All India Football Federation by FIFA. তো আমাদের মুদ্রা যে মেন যে নিউজটা আসছে যে সাসপেনশন অফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হ্যাজ বিন কল্ড বাই FIFA। ঠিক আছে, আমরা যাচ্ছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট টপিকে। Mizoram police enters World Book of Records for confiscating massive stash of drugs, smuggled exotic animals. যে exotic animals মানে বলতে পারো endangered animals, যারা লুপ্তপ্রায়, তাদের যখন স্মাগল হয় সেই কেসে মিজোরাম পুলিশ অনেক সাফল্য লাভ করেছে, মানে তাদেরকে ধরতে পেরেছে। যখন ড্রাগস কেস এসছে, ড্রাগস পাচার কার্য, সেটা আটকাতে পেরেছে মিজোরাম পুলিশ। তো যে কারণে দে হ্যাভ এন্টার্ড দেয়ার নেম ইন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস।
ঠিক আছে, যদি কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনটা কীরকম হতে পারে যে হুইচ নর্থ ইস্টার্ন স্টেটস পুলিশ হ্যাজ entered their name in World Book of Records for confiscating massive stash of drugs and smuggled exotic animals. ঠিক আছে, বা বলতে পারে এরকমই বলতে পারে যে হুইচ পুলিশ ফোর্স ফ্রম নর্থ ইস্টার্ন স্টেটস পুলিশ ফোর্স ফ্রম হুইচ নর্থ ইস্টার্ন স্টেটস has been awarded or has been entered the name in World Book of Records. আনসার হবে মিজোরাম। সো আমি যদি এখানে কিওয়ার্ড দাগি নিই মিজোরাম, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, দ্যাটস ইট। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস রেগুলারলি। আমরা নেক্সট 2 সপ্তাহ 2 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একসাথে ক্লাস করব, একটা ক্লাস করব। আফটার 2 উইকস আমরা আবার আগের মতো আগের প্যাটার্নে প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। ধন্যবাদ।